নমস্কার বন্ধুরা, সর্বাণীর ছেলে সবাইকে স্বাগত। আশা করি সকলেই ভালো আছো। দেখতে পেলে আজকে আমি একটা চিকেনের রেসিপি নিয়ে এসেছি। আমি উইথ বোন চিকেন নিয়েছি, একটু বড় বড় করে পিস কাটা, ভালো করে ধুয়ে নিয়েছি এবং লেগ পিসগুলো কাট করে নিয়েছি, একটু গাগুলো ছিঁড়ে ছিঁড়ে নিয়েছি। নিয়ে এবার টক দই দিচ্ছি, তাতে 4 চা চামচ। আমার 1 কেজি চিকেন আছে, 4 চা চামচ দিলাম টক দই। ধনে গুঁড়ো 2 চামচ দিচ্ছি, চিলি ফ্লেক্স 1 চামচ, 1 চামচ গোলমরিচ আর 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এই দিয়ে, আর 2 চামচ আমি আদা রসুন বাটা দেব। সেটা আমি একটু পরে দিয়েছি, আমার প্রথমে খেয়াল ছিল না, মাখাতে মাখাতে মনে পড়ল। তারপরে আবার আদা রসুন বাটাটা দিলাম, দিয়ে আবার মাখিয়ে নিলাম। নিয়ে এবার এটা ম্যারিনেট করে রেখে দিতে হবে, অন্তত আধ ঘন্টা তো রাখতেই হবে। তার থেকে বেশি টাইম রাখলেও আরও ভালো হয়, কিন্তু হাতে না টাইম থাকলে, সময় কম হলে, তাহলে আধ ঘন্টা রাখলেও হবে। ভালো করে মেখে নিলাম, মেখে নিয়ে এবার এটাকে রেখে দেবো, ঢাকা দিয়ে রেখে দেবো। তারপরে এর একটা মশলা করতে হবে। মশলাটা তো আবার ঠান্ডা করতে হবে, ওই জন্য আমি আগে মশলাটাই করে নিয়েছি। কি না, পেঁয়াজ দিলাম, 4টে পেঁয়াজ কুচি করে কেটে দিলাম। অল্প তেল দিয়েছি, এটা সাদা তেল দিয়েই রান্না হবে। অল্প সাদা তেল দিয়েছি, দিয়ে তার মধ্যে 4টে পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম ওর মধ্যে। দিয়ে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে ওর মধ্যে আমি টমেটো, 3টে টমেটো দিয়েছি, বড় বড় কেটেই আমি দিয়েছি। এগুলো তো আবার মিক্সিতে পেস্ট করতে হবে। এই অল্প লবণ দিয়ে দিলাম যাতে নরম হয়ে যায় তাড়াতাড়ি বলে। এই সময় খুব বেশি তেল দেওয়ার দরকার নেই, ওই জন্যই অল্প তেল দিয়েছি। এবার 3টে টমেটোকে আমি টুকরো করে নিয়েছি, নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম। আর 10টা কাজু বাদাম দিচ্ছি, গোটা কাজু, ভাঙা গর্জ না, তো ওই জন্য 10টা দিলাম আমি। দিয়ে এগুলোকে একটুখানি নেড়ে চেড়ে চাপা দিয়ে একটু সেদ্ধ করে নেবো। আমি আর জল দিইনি, কেন, লবণটা দিয়েছি, টমেটোর যে রসটা বেরিয়েছে তাতেই আমার সেদ্ধ হয়ে গেছে। প্রয়োজন হলে অল্প জল দিতে পারো এর মধ্যে। এটা আমি এরকম করে নিয়ে ওটাকে নাবিয়ে রেখেছি ঠান্ডা করার জন্যে। এবার একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তাতে অল্প তেল দিয়েছি। এবার ম্যারিনেট করা চিকেনগুলো আমাকে ভেজে নিতে হবে। চিকেনগুলো আমি ভেজে নিচ্ছি। এই রান্নাটা করতে গেলে একটুখানি মাংসের টুকরো, চিকেনগুলো একটু বড় বড় থাকলেই বেশি ভালো হয়। আমি বড়ও নিয়েছি, আবার একটু মাঝারি সাইজেরও নিয়েছি। আমি আজকে চিকেনের যে রেসিপিটা করছি এর নাম হচ্ছে চিকেন চাঙ্গেসি। খেতে খুবই ভালো লাগে। সামনেই অকেশান আসছে, জামাই ষষ্ঠীর অকেশানে যাদের জামাই আছে সেই সব মায়েরা রান্না করতে পারবে। আর তোমাদেরও যখন ইচ্ছা হবে করে খেতে পারবে। খুব সহজেই আমি দেখাচ্ছি কিভাবে করা যাবে, সহজ উপায়। এইরকম করে আমার 2টো ব্যাচেতেই মাংসগুলো ভাজা হয়ে গেছে। এবার মাংসগুলো ভাজার পরে এই যে তলায় যেগুলো রয়েছে, আটকে রয়েছে, এগুলো কিন্তু ফেলে দিতে হবে, নাহলে কিন্তু পোড়া পোড়া গন্ধ ছাড়বে। ওগুলো পরিষ্কার করে নিয়ে, কেন এটা হাই হিটে ভাজতে হবে, লো হিটে ভাজলেই কিন্তু জল বেরিয়ে যাবে। দই দিয়ে মাখানো আছে তো, চিকেন থেকে এমনিতেই জল ছাড়ে, তারপর আবার দই দিয়ে মাখানো আছে। ওই জন্য হাই হিটে ভাজতে গেলেই তলাটা একটু লেগে যাচ্ছে এবং পুড়ে যাচ্ছে।
ওগুলো ফেলে দিলাম, দিয়ে আমি আবার একটুখানি তেল দিলাম, দিয়ে এবার যেগুলো মাঝারি সাইজের পিস করেছিল সেইগুলো আমি ভাজছি। এবার বড় পিসগুলো আগেই ভাজা হয়ে গেল আমার। এবার ওই একইভাবে এইগুলো ভেজে নেব। এই মশলাটা আমার ঠান্ডা হয়ে গেছে, ওগুলো ভাজতে ভাজতেই মশলাটা ঠান্ডা হয়ে গেছে। এটা এবার আমি মিক্সিতে দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে মিহি পেস্ট করে নেব। দেখো, এটা গ্রেভির জন্যে হয়ে গেল। এবার এই ব্যাচের মাংসগুলোও আমার ভাজা হয়ে গেল। এবার নাবিয়ে রেখে এবার আমি গ্রেভিটা বানাবো। তোমরা কে কে চিকেন খেতে ভালোবাসো আমাকে কমেন্ট করে জানিও। চিকেনে কি কি রেসিপি তোমরা রান্না করলে। এবার দেখো, বেশ খানিকটা তেল দিয়েছি, বড় চামচের 4 চামচ তেল দিয়েছি। তার মধ্যে একটা তেজপাতা, একটু ডালচিনি দিলাম, 4টে লবঙ্গ, 4টে ছোটো এলাচ মুখটা ফাটিয়ে দিয়েছি, আর হাফ জয়িত্রী এরকম করে হাতে করে ভেঙে ওর মধ্যে দেব, আর হাফ চামচ সাদা জিরে। এটা আমি ফোড়ন দিলাম। ফোড়নটা বেশ ভাজা ভাজা হয়ে গেলে, সুন্দর একটা গন্ধ বেরোলেই এবার মশলাগুলো দিয়ে দিতে হবে। খুব সাবধানে দিতে হবে, গ্যাসটা একটু কমিয়ে, কেননা ওই পেস্টটা দিতে গেলেই চড়গড় চড়গড় করে উঠবে, একদম চারিদিকে ছিটে উঠবে। পুরোটা দিয়ে দিলাম, দিয়ে তারপর এর মধ্যে আমি আবার আদা রসুন বাটা 2 চামচ দিচ্ছি, আর কতগুলো শুকনো মশলা আবার দেবো আমি এতে, গুঁড়ো মশলা আর কি। এবার এই মশলাটাকে ভালো করে কষাতে হবে, যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ কষিয়ে নিতে হবে এটা। এবং সারাক্ষণ নাড়তে হবে। দেখো, শুকনো মশলার মধ্যে দিয়েছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 চামচ, ধনে রোস্টেড ধনে গুঁড়ো 1 চামচ, হলুদ 1 চামচ, আর লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ দিয়েছি, কেন ওইখানে চিলি ফ্লেক্স দেওয়া আছে, গোলমরিচ দেওয়া আছে, আবার বেশি ঝাল হয়ে গেলে মুশকিল হয়ে যাবে। আমাদের আবার একটু কম ঝাল খায় তো। এবার স্বাদ মতো লবণ দিলাম, আর হাফ চামচ চিনি দিলাম। এত কিছু মশলা দিয়েছি, টক দইয়ে এর আছে, টমেটো আছে, যাতে সব কিছু ব্যালেন্স হয়ে যায়, তার জন্যে আমি একটু চিনি দিলাম। দেখেছো, মশলাটা এরকম ভাজতে ভাজতে তেল ছেড়ে গেছে, কড়া থেকেও ছেড়ে গেছে, কীরকম কড়া থেকে নড়ে যাচ্ছে নাড়াতে গেলে। এবার মশলাটা আমার ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমার 1 কাপ দুধ লাগবে মাংসটা রান্না করতে। এবার প্রথমে খানিকটা দিলাম, দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিয়ে এবার মাংসগুলো দেবো ওর মধ্যে, চিকেনগুলো দিয়ে দেবো। আর এটা ক্রমাগত নাড়তে হবে, নাহলেই ধরে যাওয়ার সম্ভাবনা, কড়ার তলায় আটকে যাবে। সব মাংসগুলো একসাথে নিয়ে এবার মেশাতে হবে। আমার কড়াটা ছোট হয়ে গেছে, আর লেগ পিস এগুলো বড় বড়, নাড়তে আমার একটু অসুবিধাই হচ্ছে। এগুলো একটু বড় করা হলে সুবিধা হয়। ছোটো পিসগুলো ওর মধ্যে দিয়ে দিয়েছি, সেটা আর তোমাদের দেখানো হলো না। সব পিসগুলো দিয়ে দিয়েছি। এবার একটু করে ঢাকা দেব, আর একটু করে নাড়ব। এই করে করে যতক্ষণ মাংসটা সেদ্ধ হয় ততক্ষণ আমি না হয় ততক্ষণ ধরে ওটা করে গেছি। এবার মাংস প্রায় হয়েই এসছে। এবার আমি এতে একটু ফ্রেশ ক্রিম দিলাম, 1 কাপে 4 ভাগের 1 ভাগ ফ্রেশ ক্রিম দিয়েছি, দিয়ে আর 1 চামচ কসুরি মেথি। এটা কসুরি মেথিটা কিন্তু দিতেই হবে।
নাহলে চাঙ্গেসি হবে না। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়েও একটুখানি এটাকে ফোটাতে হবে। আর খচখচ করে তো নাড়া সম্ভব নয়, তাই একটু খুন্তিটা নিচের দিকে দিয়ে দিয়ে যাতে নিচে না লেগে যায় সেইভাবেই আমি নাড়ছি। মাংস সেদ্ধ হয়ে গেছে, মাংসগুলো খুলে খুলে এসছে। দেখো মাংস প্রায় আমার হয়েই এসছে। এবার এটাতে একটু স্মোকি ফ্লেভার দিতে হবে বলে একটা কাঠকয়লা জ্বালিয়ে নিয়েছি। জ্বালিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর ওপরে একটুখানি ঘি দিয়ে দেবো, তাহলেই ধোঁয়া হবে। আর এটাকে চাপা দিয়ে দিতে হবে। এখন আমি গ্যাসটা নেভাইনি, এটা হয়ে গেলে তারপরে আমি নেভাবো। এবার এটা একটু মুড়ে চাপা দিয়ে রাখতে হবে। 2-3 মিনিট রাখলেই স্মোকি ফ্লেভার এসে যাবে। দেখো আমি এবার এটা নিভিয়ে দিয়েছি। আমার মাংস চিকেন রান্না হয়ে গেছে, একদম রেডি হয়ে গেল। যেসব বন্ধু আমার ভিডিও দেখছো প্লিজ চলে যেও না, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর সকল বন্ধু আমার সাথে থেকেও সাবস্ক্রাইব করার পরে পাশে বেল আইকনটা টিপে দিও, তাহলে নতুন কোনো ভিডিও দিলেই আর তোমাদের কাছে সব নোটিফিকেশান চলে যাবে। আর সকল বন্ধু আমার সাথে থেকো। আর আমার ভিডিও যদি ভালো লাগে একটু লাইক শেয়ার কমেন্ট করো। তোমরা তো কেউ কমেন্ট করছো না, দেখছো কার কেমন লাগছে। খারাপ লাগলেও সেটা বলো যে না এটা ঠিক হয়নি, তবে তো আমি আবার নতুন করে করার চেষ্টা করব। দেখো চাঙ্গেসি আমার হয়ে গেছে, দারুণ খেতে হয়। এইভাবে যদি করো আমাকে কমেন্ট করে জানিও, এবং কে কোথা থেকে দেখছো আমার ভিডিও সেটাও একটু জানিও যে কোথা থেকে দেখছো। কিছু কিছু আছে তারা আমাকে বলে, আমার বন্ধুরা। আমার ভিডিও দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ। সকলে ভালো থেকো।